আসসালামু আলাইকুম। কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মূলত শশার 3টে বিষয় নিয়ে কথা বলবো। বিষয়গুলো হচ্ছে শশা চারা করার ক্ষেত্রে আপনারা কী ধরনের সতর্কতাগুলো আপনাদেরকে মানতে হবে, হ্যাঁ, এবং মাঠে আমরা ডাইরেক্ট বীজ দিয়ে লাগাবো না চারা করে লাগাবো, এটি একটি বিষয়। এবং আমরা যদি শশার চারা ডাইরেক্ট লাগাই তাহলে 1 বিঘা জমি থেকে আমরা কি পরিমাণে টাকা সেভ করতে পারবো, এই বিষয় নিয়ে আমার ডিটেলস ভিডিও থাকবে। তো শশার চারা তৈরি করার ক্ষেত্রে যেমনটা হচ্ছে আমরা যে শশার চারা তৈরি করি, এই চারা করার কিন্তু আমার একটা ভিডিও আছে। আপনারা যদি কেউ দেখতে চান যে আপনারা শশার চারা তৈরি কীভাবে করবেন, তাহলে আমাদের ভিডিওটা দেখতে পারেন। আমাদের এটা ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। এবং আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, আপনারা অবশ্যই লাইক করবেন। এবং যদি মনে হয় আপনাদের কোনো কিছু বলার আছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমাদের এই ভিডিও দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। তো চলুন, প্রথমে এই শশা চারা করার ক্ষেত্রে কী ধরনের সতর্কতাগুলো আপনারা মানে চলবেন। যেমনটা হচ্ছে প্রথমত 1 নাম্বার, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই বীজটাকে আপনারা শোধন করে নেবেন। কারণ আপনারা যখন এই বীজটা শোধন করবেন না, তখন দেখা যাচ্ছে বীজবাহিত বিভিন্ন ধরনের যেই রোগ জীবাণুগুলো, এগুলো কিন্তু আক্রমণ করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেটা দিয়ে বীজ শোধন করে থাকি সেটা হচ্ছে প্রোভেক্স দিয়ে, বা কেউ ট্রাইকোডার্মা দিয়েও করতে পারেন। হ্যাঁ, তো এটা একটা বিষয় ছিল। দ্বিতীয়ত হচ্ছে বীজ শোধন করার পর আপনারা যে চারাটা করবেন, অবশ্যই আপনারা কিন্তু এটা ট্রে এবং কোকোপিটের মাধ্যমে করবেন। কারণ দেখা যাচ্ছে আপনারা যখন কোকোপিটের মাধ্যমে করবেন, তখন কি হবে, এই কোকোপিটে কিন্তু সহজেই আলো বাতাস যেতে পারে, যার কারণে কিন্তু যে কোনো চারাই দ্রুত শিকড়ের বৃদ্ধি হয় এবং গাছের গ্রোথও ভালো থাকে, এবং এইখানে হচ্ছে এই যে রোগ জীবাণু কিন্তু আক্রমণ করতে পারে না। তো অবশ্যই এই জন্য আপনারা কোকোপিটে চারাটা উৎপাদন করবেন। এবং তৃতীয়ত হচ্ছে আপনারা যে চারা করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা এটা কিন্তু 1 দিনের বেশি অন্ধকারে রাখবেন না ট্রেটা। কারণ দেখা যাচ্ছে 1 দিনের বেশি যখন অন্ধকারে রাখবেন, তখন কি হবে, আপনার চারাটা কিন্তু অনেকাংশে অনেক বড় হয়ে যাবে। তখন সেক্ষেত্রে কি হয়, মাঠে কিন্তু বিভিন্ন ধরনের এই বড় চারা হওয়ার কারণে সমস্যা হয়। যেমন আমাদের হয়েছে আর কি, আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাচ্ছি যে আমরা যখন এইরকম বড় চারা লাগাইছিলাম, প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে কয়েকবার চারা করছি, করার পরে দেখি যে আমরা চারা হয়েছে, ছোট আছে, লাগানো যাবে না, তো পরে বড় হোক তখন লাগাবো। তো আমরা যখন লাগাইছি তখন কি হয়েছে, তো দেখি ওই বড় চারাটা কি হয়, তো মালচিংয়ে কিন্তু হেলে যায়। মালচিংয়ে যখন হেলে যায় তখন কি হয়, মালচিংয়ের একটা তাপ থাকে, রোদের তাপে কিন্তু অনেক হিট হয়ে যায়, তখন ওই পাতাগুলো কিন্তু জ্বলে যায়। তো আবার কি হয়, এটা হয়, দেখা যাচ্ছে জ্বলে যায়, প্লাস দেখা যাচ্ছে আবার এই বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার গাছটা কিন্তু অনেক রোদ বা হয়, টেম্পারেচার বেশি থাকে, তখন কী হয়, গাছটা হেলে যাওয়ার কারণে সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি যে ওই যে জায়গাটা হেলে গেছে, ওই জায়গাটা কিন্তু শশার ইয়েটা কিন্তু ফাটল ধরে। তখন কি হয়, ওখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এই রোগ জীবাণু এবং পোকামাকড় আক্রমণটা হয়ে থাকে। তখন কিন্তু দেখবেন যে একটা যে শশার গাছের গ্রোথ বা শশার গাছের যেই একটা ফিটনেস থাকে, ওই জিনিসটা কিন্তু থাকে না। তখন কি হয়, ওখান থেকে কিন্তু শশা ভালো পরিমাণে ওই গাছ থেকে আসে না, প্লাস আপনার শশাগুলো কিন্তু বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে, টেরা বেঁকা অনেক রকমের সাইজ হয়। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে এইটা অন্ধকারে রাখা যাবে না। প্লাস হচ্ছে আরেকটা আপনাকে করণীয়, সেটা হচ্ছে আপনারা যখন চারাটা হয়ে যাবে, সর্বোচ্চ 7 থেকে 10 দিন, এর মধ্যেই কিন্তু আপনাকে লাগাতে হবে, বা সর্বোচ্চ আপনি 2 সপ্তাহ মানে 14 দিন পর্যন্ত আপনি কিন্তু এটা রাখতে পারেন। তারপর কিন্তু 14 দিনের পরে রাখা যাবে না। কারণ কি হবে, 14 দিনের বেশি রাখলে তখন হচ্ছে দেখা যাচ্ছে কি ওই একই সমস্যা হবে, যে এই যে পরে বড় হয়ে যাবে চারা, আবার পড়ে যাবে, পাতা জ্বলে যাবে, দেখা যাচ্ছে আবার হচ্ছে গাছের গোড়া ফেটে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকবে। তো এটাই বলবো আর কি, যে আপনারা অবশ্যই 7 থেকে 14 দিন সর্বোচ্চ, এর মধ্যে কিন্তু আপনাদেরকে লাগাতে হবে। এবং তৃতীয় বিষয় যেটা হচ্ছে
সেটা হচ্ছে এই যে আপনারা চারা করে কেন লাগাবেন। আপনারা যদি দেখেন আপনাদের যতই ভালো বীজ হোক না কেন, আপনাদের এই শসার বীজ কিন্তু 100% জার্মিনেশন হবে না। কারণ কি হয়, যখন আপনারা ডাইরেক্ট বীজ দিবেন দেখবেন যে অনেকাংশেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয় সমস্যাগুলো, তো সমস্যাগুলো হচ্ছে যখন এই গ্যাপটা হয়ে যায় পরবর্তীতে ওই গ্যাপগুলো তো আপনারা রাখবেন না, তখন কি করবেন, ওই আবার পরবর্তীতে আবার ওই বীজ দিবেন। তো তখন কি হয় যে প্রথম যেই বীজগুলো দিয়েছিলেন ওগুলা কিন্তু গাছ অনেকটা বড় হয়ে যায় এবং ওগুলা কিন্তু ছোট থাকে, তখন কিন্তু ওখান থেকে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলনটা পাবেন না। এই কারণে পাবেন না, দেখা যাচ্ছে ওই গাছটা ছোট থাকার কারণে বাকি যেই গাছগুলো বড় হয়ে গেছে এগুলো কিন্তু ওকে ঢেকে নিবে, বা দেখা যাচ্ছে ও সঠিকভাবে কিন্তু গাছটা স্প্রে পাচ্ছে না বা সঠিক মতো বাড়ে উঠতেছে না, যার কারণে কিন্তু ওই সমস্যাটা হয়ে থাকবে যে সঠিক পরিমাণে ভালো ফলন পাবেন না। এবং আরেকটা বিষয় যেটা, আপনারা যদি চারা করে লাগান 1 বিঘা জমিতে, ধরেন 33% 1 বিঘা জমি আপনি যদি চারা করে লাগান, তাহলে আপনারা এখান থেকে কত টাকা সেভ করতে পারবেন। হ্যাঁ, এটা চলুন আমি আপনাদের সামনে তুলে ধরি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যদি 1 বিঘা ধরেন, 1 বিঘা জমিতে ধরেন সাপোজ 3000 চারা আপনার লাগে। হ্যাঁ, 3000 চারা যদি আপনি লাগান, তো তখন কি হবে, তো আপনারা ডাইরেক্ট বীজ দিছেন, হ্যাঁ, তো কিন্তু 3000 গাছ জায়গা দেখা যাচ্ছে যে 100% জার্মিনেশন আসলো না। সেক্ষেত্রে কি হলো, দেখা যাচ্ছে আপনার ওখানে 80% দেখেন জার্মিনেশন হয়েছে। অর্থাৎ ধরেন 3000 গাছে আপনার 80% হলে 100 হচ্ছে 20টা, মানে 3000-এ 600 গাছ, 600 গাছ থেকে আপনি কিন্তু ফলনটা পাইলেন না। ধরেন আপনি 600 গাছ মিস্টেক ওই আবার পরবর্তীতে যে 20টা দিচ্ছেন ওখান থেকে ধরেন দেখা যাচ্ছে আপনি কিছু পরিমাণে ফলন পাইলেন, ঠিক আছে। তো ফলনটা যখন পাবেন, তো দেখা যাচ্ছে আপনার 1 বিঘা জমিতে 3000 গাছ সাপোজ ধরেন। তবে মোবাইলটা দেখি, আমি হিসাব করে যদি বলি তাহলে আপনাদের জন্য সহজ হবে। একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে টোটাল একটা হিসাব দিই। ধরেন 3000 গাছ ইন্টু যদি দেই তাহলে হচ্ছে 3000 গাছ ইন্টু 3 কেজি, মানে অর্থাৎ হচ্ছে 3000 গাছ থেকে আপনার 3 কেজি করে যদি ফলন আসে তাহলে হচ্ছে 9000 কেজি। আমি যদি এটাকে ভাগ দিয়ে কনভার্ট করি, মনে কনভার্ট করি, তাহলে হচ্ছে 225 মন, ঠিক আছে। এই 225 মন শশা আপনি কিন্তু 1 বিঘা থেকে আপনি ধরেন আপনি শশা হারভেস্ট করতে পারতেছেন। হ্যাঁ, আপনি যদি এই চারা লাগান, ঠিক আছে, আপনি যদি চারা না লাগান তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার, আমি সেটাও আপনি হিসাব করে দিচ্ছি। দেখা যাচ্ছে 600 গাছ, ধরেন 600 গাছ ইন্টু 3 কেজি মানে হচ্ছে 1800 কেজি। অর্থাৎ আমি যদি আবার এটাকে মনে কনভার্ট করি তাহলে হচ্ছে 45 মন। ধরেন 45 মন আপনি বাদ দেন, 45 মন দেখা যাচ্ছে আপনি পরবর্তী যেই চারাটা দিয়েছেন, বীজটা আপনি গ্যাপ ফিলিং করছেন, ওই গ্যাপটা ধরেন আপনার ওখান থেকে ধরেন মাইনাস আপনার 20 মনই ধরেন, 25 মন, ঠিক আছে। ধরেন আপনি 25 মন আপনি শশা কিন্তু ওখান থেকে কম পাচ্ছেন। তো ধরেন সাপোজ ধরেন 1 মন শশা যদি 1000 করে হয় তাহলে আপনার কিন্তু 25,000 টাকা। দেখেন আপনি হিসাবটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, 25,000 টাকা। আর এই চারা করা লাগার ক্ষেত্রে দেখেন আপনার কিন্তু আরেকটা দিক হচ্ছে এই যে আপনি যে ডাইরেক্ট বীজ দিতেন, হ্যাঁ, ধরেন আপনার এই বীজটা জার্মিনেশন হওয়ার ক্ষেত্রে আপনার 14 দিন কিন্তু লেগে যায়, ঠিক আছে। যে গাছ বীজ থেকে বের হয়ে আপনার গাছ মোটামুটি একটা গাছ আসতে একটা 14 দিন লেগে যায়। এই 14 দিনে ধরেন একটা আপনাকে নিড়ানি দিতে হইতো। ধরেন আপনার 33% জমিতে যদি আপনি নিড়ানি দিতে যান ধরেন 4000 টাকা, ঠিক আছে, 4000 টাকা, তাহলে হলো 25 আর 4-এ 29,000। আবার দেখা যাচ্ছে আপনি যদি এখানে এই যে কীটনাশক আমরা যে শশাতে স্প্রে করি, মিনিমাম আপনার শিডিউল অনুযায়ী স্প্রে যে করি, মিনিমাম ধরেন 2 সপ্তাহে আপনাকে 3টা অর্থাৎ 2 থেকে 3টা ন্যূনতম আপনাকে স্প্রে করতে হতো, ঠিক আছে। এই যে
শসা গাছগুলো যখন আপনি একসঙ্গে লাগাবেন চারাগুলো কিন্তু একসঙ্গে বড় হচ্ছে, আপনি কিন্তু আপনার স্প্রেটা কিন্তু কন্টিনিউ যেই প্রসেসে দিচ্ছেন ওই স্প্রে দিতে পারতেছেন। যখন দেখা যাচ্ছে এই যে আবার বীজ দিয়ে লাগাইছেন দেখেন ছোট বড় গাছ, কিন্তু স্প্রের ইয়েটা কিন্তু আপনার সঠিক পরিমাণে ওই গাছটা পাবে না, প্লাস হচ্ছে স্প্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার যেই সময়ে যেই স্প্রেটা ওই সময়ের ওই ছোট গাছটা কিন্তু পাইলো না, সেক্ষেত্রে কিন্তু ওখানে আবার দেখা যাচ্ছে লস হয়ে গেল। হ্যাঁ, তো আবার দেখেন স্প্রে আপনি যদি দিতে যান, আপনার 3টা স্প্রে যদি ধরি, একটা স্প্রেতে যদি আপনি ধরি 2000 টাকা করে যদি যায়, হ্যাঁ 1 বিঘাতে আপনার ধরেন 2000 না 1000 করেও ধরলাম, তাহলে অত হচ্ছে 3000 টাকা। দেখেন এই যে আপনার 1 বিঘা জমি থেকে আপনি কিন্তু 32,000 টাকা সেভ করতে পারতেছেন। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার একটা 33% জমিতে আপনি এই যে মালচিং দিবেন, প্লাস জাংলি দিবেন, আবার বীজ দিবেন, হ্যাঁ এখানে থেকে দেখেন আপনি যদি এই 33 থেকে 32,000 টাকা যদি আপনি সেভ করতে পারেন, তাহলে আপনার কতটা আপনার সেভ হলো। দেখা যাচ্ছে আপনার জাঙ্গি খরচ, মালচিং খরচ এই টাকা দিয়েই কিন্তু আপনি সেভ করে নিতে পারলেন। ঠিক আছে, তো আরেকটা বিষয়, আপনার দেখা যাচ্ছে বাজারে শসার দাম কিন্তু অনেক বেশি। দেখা যাচ্ছে আপনি চারা করা লাগার ক্ষেত্রে মিনিমাম 10 থেকে 12 দিন বা 2 সপ্তাহ আগে কিন্তু আবার শসাটা হারভেস্ট করতে পারতেছেন। আপনি চারা লাগালে কিন্তু পারতেছেন না, কারণ আপনার চারাটা হতেই 2 সপ্তাহ লেগে যাচ্ছে। আর এই দেখেন চারা লাগার পরের দিন থেকেই কিন্তু মনে হয় যে গাছের আবার বাড়তি আমাদের শুরু হয়ে গেছে। আপনি দেখেন 14 দিন আগেই কিন্তু আপনি ফলটা হারভেস্ট করতে পারতেছেন। তো মূলত এটাই ছিল আমাদের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরা। তো যাই হোক, আমি হয়তোবা আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি আপনাদেরকে বোঝাতে, এটা কোনো ইউটিউব বা কারো কাছ থেকে শিক্ষণীয় না। আমরা সাধারণত অনেকে কিন্তু অনেক রকমের ভিডিও করে থাকে, তো আসলে সবাই কিন্তু আসলে তাদের অভিজ্ঞতাগুলো কিন্তু যেটা ভালো হয়েছে সেটাই দেখায়, কিন্তু আমাদের এই যে এখানে লস, খারাপ ভালো সব মিলায় আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আপনারা যদি মনে করেন যে আমাদের ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে সবাইকে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।